ডিজিটাল ইকোসিস্টেমে একটা ব্র্যান্ডের উপস্থিতি ধরে রাখার মূল মন্ত্রটাই হচ্ছে ধারাবাহিকতা। তবে যদি আপনি এই কাজটা ম্যানুয়ালি প্রতিদিন নির্দিষ্ট সময় করতে চান, মানে একটা কন্টেন্ট নির্দিষ্ট সময় পাবলিশ করা একজন প্রফেশনাল বা একজন উদ্যোক্তার জন্য প্রায় অসম্ভব আর বেশ সময় সাপেক্ষ। সে কারণে এই সমস্যার স্মার্ট সমাধানটা হচ্ছে কন্টেন্ট অটোমেশন এবং মেটা বিজনেস সুইটের মাধ্যমে পোস্ট শিডিউলিং। এখন একটু বলে রাখি যে মেটা বিজনেস সুইটটা হচ্ছে একটা সেন্ট্রাল ড্যাশবোর্ড যেখান থেকে আপনি আপনার ফেসবুক আর ইনস্টাগ্রাম দুইটা প্রোফাইলই একসাথে ম্যানেজ করতে পারবেন। এই কাজটা টেকনিক্যালি সহজ, মাত্র কয়েকটা ক্লিকের বিষয়। তবে টেকনিক্যালি সহজ হলেও কৌশলগত দিক থেকে এর গুরুত্ব অনেক বেশি। তো চলেন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আপনি যে পোস্ট যে পেজ থেকে পোস্টটা করবেন, আপনাকে প্রথমে সেই পেজে ঢুকতে হবে এবং পেজে ঢোকার পরে যদি আপনি ডেস্কটপে ওপেন করেন পেজটি, তাহলে দেখবেন বাম পাশে যে ম্যানেজ পেজের যে অপশনটা আছে তার ভিতরে একদম নিচের দিকে মেটা বিজনেস সুইট রয়েছে। আপনি মেটা বিজনেস সুইটে ঢুকবেন এবং সেখান থেকে আপনি সরাসরি আর কোথাও না গিয়ে চলে যাবেন প্ল্যানারে। এই দেখেন বাম পাশে রয়েছে প্ল্যানার অপশন। আপনি প্ল্যানারে ঢুকে যাবেন এবং একটু বলে রাখি যে প্ল্যানারটা হচ্ছে আপনার কন্টেন্ট ক্যালেন্ডার। এইখান থেকে আপনি আপনার একবারে এক বসাতেই আগামী ১ সপ্তাহ বা ১ মাসের কনটেন্টটা ম্যানেজ করে রাখতে পারবেন এবং এটা অনেকটা সময় বাঁচিয়ে দেয়। দেখেন এখান থেকে আমি একটা পোস্ট করব। তো ধরে নিই যে আমি অনলাইনে কাপ সেল করি, ৪ কাপ। তো সেই রকম একটা পোস্ট আমাকে করতে হবে। আমি আগে থেকে একটা কাপের ছবি আর জিমিনির কাছ থেকে একটা কনটেন্ট মানে একটা ক্যাপশন রেডি করে রাখছি। সেটা আমার কাছে আছে। তো এখন আমি একটা পোস্ট করব। দেখেন প্ল্যানারের ওপরের দিকে ক্রিয়েট অ্যাড আর ক্রিয়েট পোস্টের ২ টা অপশন আছে। যেহেতু আমরা একটা পোস্ট করব, সে কারণে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে এমনটা আসবে। ২ টা ভাগ রয়েছে। এক পাশে রয়েছে টেকনিক্যাল কিছু কাজ, আরেক পাশে রয়েছে প্রিভিউ। তো আমি প্রিভিউ দিয়ে শুরু করি। প্রিভিউটা হচ্ছে আপনি যে পোস্টটা করবেন, এই পোস্টটা কেমন দেখাবে পোস্ট করার পরে সেটার একটা প্রিভিউ আপনি এইখানে ডান পাশে দেখতে পারবেন। এবং আরো রয়েছে যে ডেস্কটপ ভিউ আর হচ্ছে মোবাইল ভিউ। সেটা আমি লাস্টে দেখাচ্ছি। যে মোবাইল থেকে আপনার পোস্টটা কেমন দেখাবে আর ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার যেটাই হোক সেখান থেকে কেমন দেখাবে। তো বাম পাশে চলে আসি টেকনিক্যাল কাজে। আমি আগেই বলেছিলাম যে মেটা বিজনেস সুইট হচ্ছে একটা সেন্ট্রাল ড্যাশবোর্ড যেখান থেকে আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল আর ফেসবুক প্রোফাইল কন্ট্রোল করতে পারবেন। তো দেখেন আমি যদি এইখানে এই যে পোস্ট টু যে অপশনটা রয়েছে সেখানে যদি আমি ক্লিক করি, ওরা আমাদেরকে বলতেছে যে আপনি কোথায় পোস্ট করতে চান। দেখেন নিচে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অপশন আছে, কিন্তু কিন্তু আমার ইনস্টাগ্রাম নেই দেখে এইখানে সেটা বন্ধ রয়েছে। যদি আপনার থাকে তখন এই ২ টা অপশনই অন থাকবে। দেখেন এখন আমি যেহেতু পোস্টটা করতে যাচ্ছি ফেসবুক পেজে, তাই আমি শুধুমাত্র ফেসবুক পেজে টিক চিহ্নটা বসিয়ে দিব। যদি আমি ইনস্টাগ্রামেও করতে চাইতাম তখন আমি ইনস্টাগ্রামের জায়গাটাতেও একটি টিক চিহ্ন বসিয়ে দিতাম। তো আমি যেহেতু ফেসবুকে পোস্ট করব, পোস্ট টু ফেসবুক। তার একটু নিচে আসবো, নিচে আসলে মিডিয়া রয়েছে। মিডিয়ায় ২ টা অপশন আছে। একটা হচ্ছে ছবি আপ ছবি আপলোড করার জায়গা, আর একটা হচ্ছে ভিডিও কনটেন্ট আপলোড করার জায়গা। তো আমি একটা ছবি নাম আগে আগে থেকে রেডি করে রাখছি। সেটা হচ্ছে অ্যাড ফটো থেকে আমি আপলোড করব এই ৪ কাপটার ছবি। ওপেন করে আপলোড করে দিলাম। দেখেন ইতিমধ্যে আমার ডান পাশে আমি একটা প্রিভিউ দেখতে পারতেছি। আচ্ছা আমি এই ছবিটা না, এই ছবিটা একটু অন্যরকম লাগতেছে। আমি এই ছবিটা এইখান থেকে ডিলিট করে দিলাম এবং আরেকটা ছবি আপলোড করব। আমি এই ছবিটা নিচ্ছি। দেখেন এই ছবিটা আগেরটা থেকে একটু হয়তো ভালো লাগছে দেখতে। আচ্ছা আমি মিডিয়া আপলোড করে দিয়েছি। এখন আরেকটু নিচে আসবো। পোস্ট ডিটেইলসটা হচ্ছে আমার যে লিখিত কনটেন্ট। আমি এইখানে আমার লিখিত কনটেন্টটা টাইপও করতে পারবো বা ইচ্ছা করলে আমি কপি পেস্ট করে বসিয়ে দিতে পারবো। তো আমি একটা কনটেন্ট আগে থেকে কপি করে রাখছিলাম। এই দেখেন। এবং দেখেন ডান পাশে প্রিভিউ দেখাচ্ছে যে কেমন দেখাবে পোস্ট করার পরে।
তো আমি আমার যে টেক্সট, যে পোস্ট ডিটেল সেটাও অ্যাড করে দিয়েছি। এর নিচে একটু নিচে আসলে দেখেন ডান পাশে রয়েছে ইমোজির অপশন, আপনি এইখান থেকে ইমোজি অ্যাড করতে পারবেন। আর তার ঠিক বামে রয়েছে হ্যাশট্যাগের অপশন, আপনি এইখান থেকেও সার্চ করে করে আপনি হ্যাশট্যাগ বসিয়ে নিতে পারবেন। এবং এই পোস্ট ডিটেলসের নিচের দিকে রয়েছে এবি টেস্টের অপশন, হোয়াটসঅ্যাপ অ্যাড করার অপশন, মেসেঞ্জার অ্যাড করার অপশন, এবং লোকেশন এবং ফিলিং যেটা থাকে বা অ্যাক্টিভিটি, সেই অপশনগুলো নিচের দিকে রয়েছে। তো আমার একটা পোস্টের ক্যাপশন অ্যাড করেছি, ইমেজ অ্যাড করেছি। এখন যে বিষয়টা সেটা হচ্ছে শিডিউলিং। দেখেন নিচে একটা অপশন রয়েছে শিডিউলিং অপশন, এটা বন্ধ রয়েছে। আমি এটা ক্লিক করা মাত্রই এটা অন হয়ে নিচে ডেট আর সময়ের দুটো অপশন দেখাবে। তো আজকে যেহেতু 13 তারিখ, আমি চাচ্ছি এই পোস্টটা পাবলিশ হোক আগামী 20 তারিখে। আমি এইখানে ক্লিক করে ডেটটা 20 তারিখ করে দিব এবং সময়টা আমি করে দিব, যেহেতু 1টা 16 দেওয়া রয়েছে, আমি চাচ্ছি এটা 5টায় পাবলিশ হোক। দেখেন ডেটও ফিক্স করে দিয়েছি যে কবে পাবলিশ করতে চাই, আর হচ্ছে টাইমও ফিক্স করে দিয়েছি যে অমুক তারিখ অমুক সময়ে আমি চাচ্ছি এই পোস্টটা পাবলিশ করতে। তো হয়ে গিয়েছে এটাও। এবং আরেকটা বিষয়, যখন আপনি হচ্ছে ডাটা ড্রিভেন ক্যাপশন অ্যাড করবেন এবং এরই সাথে আপনি যখন হাই কোয়ালিটি মিডিয়া ফাইল অ্যাড করবেন, তখন তখন সিস্টেম করবে কি আপনাকে অপটিমাল টাইমস দেখাবে, যে কোন টাইমে আপনার অডিয়েন্সদের বিহেভিয়ারটা কেমন। এটা বুঝে যদি আপনি পোস্ট করতে পারেন, তাহলে আপনার পোস্টের এঙ্গেজমেন্ট রেট আর হচ্ছে রিচ কয়েক গুণ বেড়ে যেতে পারে। এখন আমাদেরকে আরেকটা বিষয় খেয়াল করতে হবে। দেখেন আমি যেটা শুরুতেই বলেছিলাম যে পোস্ট প্রিভিউর যে বিষয়টা, দেখেন এই পাশে ছোট্ট একটা বিষয় আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে যে ফোন থেকে পোস্টটা দেখতে ঠিক এমন হবে, একটু সময় নিচ্ছে। দেখেন ফোন থেকে এই পোস্টটা এমন দেখাবে আর ডেস্কটপ থেকে এমন দেখাবে। আচ্ছা, তাহলে আমরা শিডিউল করে দিলাম যে কোন টাইমে, কোন ডেটের কোন টাইমে পোস্ট করতে চাই। আর একটু নিচে আসলে আপনি এইখান থেকে আপনি করতে পারবেন, রেস্ট্রিক্টেড করতে পারবেন। আপনি কিছু বয়সের মানুষ করতে পারবেন, চুজ করতে পারবেন, এবং আপনি এইখান থেকে লোকেশনও চুজ করতে পারবেন। সেগুলো আমি কিছুই করতেছি না। এই কাজগুলো হয়ে গেলে আপনি নিচে এসে শিডিউল অপশনে ক্লিক করে আপনার পোস্টটা রেডি করে ফেলবেন। না আমি দেখেন এইখানে আমাকে বলতেছে যে আপনি কি বুস্ট করতে চান কিনা, আপনার পোস্ট শিডিউলে চলে গিয়েছে, আপনি কি বুস্ট করতে চাচ্ছেন কিনা। না আমি যেহেতু বুস্ট করবো না, তাই আমি এইটাকে কেটে দিব। দেখেন এইটা আমার কন্টেন্ট ক্যালেন্ডার যেটা রয়েছে প্ল্যানারের মধ্যে, সেখানে এই যে চলে গিয়েছে। বাস এতটুকুই ছিল পোস্ট শিডিউলিং।